দিনে তো ঘুমাতে হতো না, কিন্তু রাতে তো স্বাভাবিকভাবে সবাই ঘুম যায়, কিন্তু ঘুম হতো না। একটা যন্ত্রণা কাজ করতো, এই বুঝি ধরে নিতে আসছে। এরকমটা ছিল। রাতে ঘুমানোর কোনো ওয়েই ছিল না। আসলে জুলাইয়ের যে দিনগুলো ছিল সেটা তো ভয়ঙ্কর ছিল, বিশেষভাবে যদি রাতের কথা মনে করি, দিনের চাইতে রাতটা ছিল আরো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কারণ দিনে তো ঘুমাতে হতো না, কিন্তু রাতে তো স্বাভাবিকভাবে সবাই ঘুম যায়, কিন্তু ঘুম হতো না। একটা যন্ত্রণা কাজ করতো। এই মনে হচ্ছে যে এই হয়তো দরজা কেউ এক শব্দ করছে, হয়তো পুলিশ আসছে। এমন অনেক দিন হয়েছে যে বারান্দায় দাঁড়িয়েছিলাম, বারান্দায় দাঁড়িয়ে দেখতাম যে আসলে কোনো গাড়ি আছে কিনা। অনেকদিন এরকম হয়েছে যে শুয়ে আছি, অ্যাম্বুলেন্সের শব্দ, তারপর আইসা বারান্দায় দাঁড়ালাম, এই বুঝি হয়তো পুলিশের গাড়ি আসছে, অথবা এই বুঝি ধরে নিতে আসছে। এরকমটা ছিল। রাতে ঘুমানোর কোনো ওয়েই ছিল না। ইভেন এমনও হয়েছিল যে আমি মোটামুটি এরকম ঠিক করেছিলাম যে আমাদের যে ওয়াশরুমের উপরে একটা জায়গা ছিল, ওই জায়গাতে মোটামুটি যদি কেউ এসেও পড়ে যাতে ওখানে একটু লুকানো যায়, এরকম ব্যবস্থা করেছিলাম। আর দিনের ব্যাপারটা ছিল, আমি সাধারণত 16 তারিখ থেকেই আন্দোলনে সরাসরি যুক্ত হই, কারণ আমার ফেসবুক আইডি দীর্ঘদিন ধরে ডিঅ্যাক্টিভ ছিল। তো 15 তারিখে যখন আমি একটা কোচিং এ ক্লাসে কোচিং এ গেলাম, তারপর সেখান থেকে শুনলাম যে 15 তারিখে দাবিতে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। তারপর 16 তারিখে আমি সরাসরি ক্যাম্পাসে এসে আন্দোলনে যুক্ত হই। এই যে আন্দোলনে আসছি, এইটা একটা ভিন্ন অভিজ্ঞতা ছিল। আমি থাকি মোহাম্মদপুর থেকে আড়ং পর্যন্ত, সিটি কলেজ পর্যন্ত হেঁটে আসছি। হেঁটে আসার পরে দেখি যে সিটি কলেজের ওই জায়গাটাতে হামলা হচ্ছে, এবং ওখানে একটা পর্যায়ে আধা ঘন্টার মতো অবস্থান করছি। তারপর এলিফ্যান্ট রোড হয়ে যখন বাটা সিগন্যাল পার হবো, তখন দেখি যে ছাত্রলীগের, যুবলীগের যে নেতাকর্মীরা বসে আছে। তো আমার সাধারণত পায়ে জুতা ছিল। তো আমি কি করলাম, আমার স্যান্ডেল ছিল, আমি কি করলাম, স্যান্ডেলটা মানে ফেলে দিয়ে তারপর আমি আসলাম, যাতে আমি এমন ভাবে আসলাম যে আমি আসলে স্টুডেন্ট, এটা যাতে কেউ না বুঝে। তারপর খুব ভয়ে ভয়ে আসলাম। আসার পরে আমি যখন বাটা সিগন্যাল ক্রস করবো, তখন পিছন থেকে আমাকে ডাক দিল। ডাক দেওয়ার পরে আমি কি করলাম, আমার পিছনে যখন তাকালাম, তখন তারা বলে যে কি করে এইসব জিজ্ঞেস করছে। তাই আমি বলছি যে আমি পিজি হাসপাতালে যাচ্ছি, একজনকে ব্লাড দিব। এইভাবে ওখান থেকে আসলাম, এবং পুরো পথটাই কিন্তু জগন্নাথ পর্যন্ত পুরো পথটাই আমি হেঁটে আসছি। এবং হেঁটে আসার পরে আমি এসে দেখি যে আমার ক্যাম্পাসের সামনে ওরা অনেকে আছে। তারপর থেকে ক্যাম্পাসের আন্দোলনে একদম সরাসরি একরূপ ছিলাম। আরেকটা জিনিস সবচেয়ে যেটা ভয়ঙ্কর ছিল, সেটা হলো যে 3 তারিখ ও 4 তারিখ এবং 5 তারিখেও, 4 তারিখে যখন গ্রেগরির সামনে আমাদেরকে সেন্ট গ্রেগরির মধ্যে আটকে ফেলে, ওই দিনটাতেও খুব বেশি ভয় পাইছিলাম। কারণ ছাত্রলীগ, তারপর যুবলীগ সবাই মিলে বাইরে যেভাবে ইট, তারপর হলো অস্ত্র, এবং পুলিশ সব তাদের সাথে ছিল। তো ভিতরে আমরা চলে গেছি, ভিতরে আমাদেরকে আটকে ফেলছে, এবং মনে হয়েছিল যে এই বুঝি ওরা গেট ভেঙে ভিতরে ঢুকবে। কিন্তু গ্রেগরির কয়েকজন টিচার ছিলেন, তারা আসলে আমাদেরকে ওই সময় সেভ করেছিলেন, এবং ওখান থেকে বের হয়ে আমরা শাহবাগের দিকে যাই। আরেকটা জিনিস ছিল যে 5 তারিখে যখন আমরা শাহবাগে অবস্থান করি, যখন দেখতেছি যে চারদিকে মোটামুটি সেনাবাহিনী আটকে ফেলছে, এবং সেনাবাহিনীর যে প্রধান তিনি ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে, তখন দুইটা জিনিস মাথায় কাজ করছিল যে হয়তো এটা আমাদের দিকেও আসতে পারে, হয়তো এটা আমাদের বিপরীতে যেতে পারে। যদি বিপরীতে যায়, তাহলে এখানে আমরা যারা আছি তারা হয়তো আর বেঁচে ফিরবো না। বাসায় ফোন করছি। আমি সাধারণত আন্দোলনের সময় আমার কোনো স্মার্টফোন আমি সাথে আনতাম না, আমার একটা বাটন ফোন ছিল। ওই বাটন ফোনটা নিয়ে আন্দোলনে আসতাম, এবং অনেক সময় কি করতাম, এটা আমি আমার হয়তো বগলের নিচে অথবা নিচে কোথাও আমি লুকিয়ে রাখতাম ফোনটা। তো 5 তারিখে যখন শুনলাম যে সেনাবাহিনীর প্রধান ভাষণ দিবেন, তখন বাসায় ফোন দিলাম। বাসায় ফোন দিয়ে বললাম যে দেখো এরকম এরকম অবস্থা। আমার বোন ফোন ধরেছিল, তারা কান্নাকাটি করতেছিল। বললাম যে দেখো এরকম অবস্থা, হয়তো এখান থেকে আজকে ভালো কিছু শোনা যেতে পারে অথবা খারাপ কিছু, যাই হোক না কেন তোমরা আমার প্রতি কোনো দায় দাবি রাখবে না। তারপর তো আমরা পরের ঘটনা জানি। এরকমটা ছিল। আরেকটা মজার বিষয় ছিল, আমি সাধারণত আমার বাসা থেকে আন্দোলনকালীন সময় আমার বাসা থেকে ওইভাবে রেডি হয়ে বের হতে পারতাম না। আমি কি করতাম, আমি সকালে ঘুম থেকে উঠে আমার একটা প্যান্ট আমি নিচে আমার গ্যারেজে রেখে যেতাম, এবং আমার এক জোড়া জুতা, যেই জোড়া জুতা পরে আমি সাধারণত আন্দোলনে আসবো, ওই জুতা জোড়া আমি নিচে রেখে যেতাম। বাসা থেকে লুঙ্গি পরে সাধারণত বের হইতাম। লুঙ্গি পরে বের হয়ে তারপর নিচে এসে ড্রেসটা চেঞ্জ করে লুঙ্গিটা ওখানে রেখে তারপর আমি আন্দোলনে আসতাম। যখন বাসা থেকে দুপুরে ফোন দিত, আমি সাধারণত টিউশন কোচিং করাই, তো যখন সাধারণত বাসা থেকে ফোন দিত, তো আমি বলতাম যে আমি টিউশনে আছি অথবা আমি কোচিং এ আছি, বাসা আসতে একটু লেট হবে। কিন্তু একদিন ধরা খেয়ে গেছে। একদিন হলো যে শাহবাগে আমরা স্লোগান দিচ্ছি
এবং ওই একটা ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে আমি স্লোগান দিচ্ছিলাম। তখন মানে এটা টিভিতে লাইভ দেখাচ্ছে, তো বাসায় আমার পরিবারে যারা আছে তারা দেখছে, দেখে তারা সাথে সাথে ফোন দিচ্ছে। তো আমি তো আর বুঝিনি যে তারা ফোন দিচ্ছে আমাকে দেখে। তো আমাকে ফোন দিচ্ছে, আমি কি করলাম, আমি ফোনটা ধরলাম, ধরে বললাম যে আমি তো একটু এদিকে আছি, কোচিং শেষ করে আমি বাসায় ফিরবো। তো পরে বলে যে তুমি তো কই কোচিং এ নাই, তুমি তো আন্দোলনে। তো আমি বললাম যে না আমি আন্দোলনে। পরে বাসায় যখন আসলাম তারা আমাকে দেখাইলো, তারা ছবি তুলে রাখছে যে লাইভে দেখা যাচ্ছে, এই আর কি। দেখেন, যে জুলাইটা ছিল, এই জুলাইর কথা এখনো যদি আমরা মনে করি, এখনো ওই জুলাই থেকে যে রাত জাগা, আমি সাধারণত রাত জাগতাম না, 11টা 12টার মধ্যে ঘুমিয়ে যেতাম, যারা আমার পরিচিত আছে তারা সবাই জানতো। কিন্তু জুলাইয়ের কারণে যে আমার রাত জাগার যে অভ্যাসটা হয়েছে, এইটা এখনো কিন্তু আমার যায়নি। আমি এখনো ঘুমাইতে পারিনি, এই মনে হচ্ছে কেউ দরজা যদি নক করে মনে হচ্ছে জুলাই। হ্যাঁ, তারপর যদি কেউ অ্যাম্বুলেন্স হোক অথবা কোনো পুলিশ প্রশাসনের গাড়ি হোক, শব্দ শুনলে আমি, আমার বাসা মেইন রোডের কাছে, শব্দ শুনলে আমি বের হয়ে বেলকনিতে এদিক সেদিক দেখি।